নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মেথি পনিরের রেসিপি শেয়ার করব। তো দেখুন, পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে হালকা করে সাদা তেলে ভেজে রাখা হয়েছে। একটু নুন মাখানো ছিল, নুন মাখিয়ে সাদা তেলে ভেজে রাখা হয়েছে। এবার চলুন রান্নাটায় যাই। পনির ভাজার যে তেলটা, সেই তেলটাই রয়েছে। ওর মধ্যে দেব অল্প মেথি, গোটা মেথি দিয়ে দেওয়া হবে। মেথিটা কিন্তু একটু ভাজা হলে তুলে ফেলে দিতে হবে, কারণ মেথিটা কোনো কাজে লাগবে না। মেথিটা ভাজা হয়ে গেলে তেলে তো গন্ধটা ছাড়বে, তার কারণে মেথিটা দেয়া। দেখো, মেথিটা এরকম ভাজা হবে, ভাজা হয়ে গেছে। এবার মেথিটা সম্পূর্ণই তুলে ফেলে দিতে হবে। মেথিটা তুলে ফেলে দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছি ওই তেলে দুটো পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজ ওই তেলে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা হবে, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিয়ে এতে আর কি কি মশলা লাগবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি তোমাদের বলে দিই এখানে আমি কি কি মশলা রেডি করে রেখেছি। এর মধ্যে 10টা মতো কাজু আছে, 2 চামচ চারমগজ আছে, আর বেশ 10টা মতো কাঁচা লঙ্কা আছে, কারণ এতে পুরো কাঁচা লঙ্কা দিয়েই হবে, শুকনো লঙ্কা একদমই ব্যবহার হবে না, আর হলুদও পড়বে না তরকারিটায়। তাই কাঁচা লঙ্কাটা একটু বেশিই নিয়েছি, যাতে একটু ঝাল হয়। তাহলে 10টা কাজু, 2 চামচ চারমগজ আর 10টা মতো কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এখানে আমার লেগেছে 2 চামচ মতো, 2 টেবিল চামচ, বড় চামচের 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি। আর আমার লাগবে ধনের গুঁড়ো লাগবে। আর লাস্টে তো দেবো নামানোর সময় কাসুরি মেথি। আর একটু আদা বাটাটা আমার লাগবে অবশ্যই। দেখো, আমি মিক্সিতে আদাটা বেটে রেখে দিয়েছি। এতটা লাগবে না, আমার 1 চামচ মতো লাগবে। যখন দেওয়া হবে আমি তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা ভাজা পুরো কমপ্লিট। এর মধ্যে বলতে ভুলে গেছি, আদাটা দেয়া হয়ে গেছিলো। আদাটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, কারণ আদার গন্ধটা নয়তো কাটবে না। তো এখন দেয়া হলো 2 চামচ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেয়া হলো। আমার বলতে ভুল হয়েছে, ওটা জিরের গুঁড়ো না, ধনের গুঁড়ো। 2 চামচ ধনের গুঁড়ো দেওয়া হয়েছে, আর পরিমাণ মতো লবণটা দেওয়া হলো। তো এটা দিয়ে মশলাটা একটু কষা হবে, এটা একটু কষা হোক। ধনে দেওয়া হয়েছে, তার গন্ধটা তো যেতে লাগবে, তাই মশলাটা একটু কষা হতে টাইম লাগবে। মশলাটা কষা হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে।
এবার আমি কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নেব, মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে ওই বাটিটা ছিল, ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেয়া হলো। এই রান্নাটায় কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার হবে না। রান্নাটা পুরো প্লেন সাদা একদম হবে, দেখতে খুব সুন্দরই হয় এবং খেতে তো দারুণ হয়, কোনো কথা নেই। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাটা। এবার দেখুন এর মধ্যে টক দই দেওয়া হলো। আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেওয়া হলো। আর গ্যাসটা কমিয়ে কিন্তু অবশ্যই মশলাটা কষতে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যাবে। গ্যাসের আঁচ জোর করে তো দই দেওয়া যায় না। একটু সামান্য জল দেয়া হলো। এবার মশলাটা কষতে যেটুকুনি টাইম লাগবে, মশলাটা কষা হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছিলো, আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছিলাম। দেখো জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এখানে অ্যাড করব চিনি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এই পনিরের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এবার আমি পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে টাইম দেব। এবার এটা ফুটে যখন গ্রেভিটা একটু মাখা মাখা মতো হবে তখন আমি নামিয়ে নেব। তো এটা ততক্ষণ ফুটুক, রান্নাটা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি একবারে সার্ভ করে দেখাবো আপনাদের। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। আমার এইটুকুনি কাসুরি মেথি লাগবে, আর বেশি লাগবে না। কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ রান্নাটা আমার পুরো কমপ্লিট। তোমাদের এবার সার্ভ করে দেখাবো।
আমার রান্নাটা কীরকম হলো চলো। দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। ঠিক এই রকম দেখতে হবে। তোমরা যদি কেউ চাও যে এতটাও গ্রেভি রাখবে না, আর একটু শুকনো করবে, সেটাও করতে পারো। তো রান্নাটা দেখো, তোমরা অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে আমাকে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে প্লিজ। সকালে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।